শিক্ষার্থীরা, আমরা থার্ড ইয়ারের ক্লাস সলিড স্টেট ফিজিক্স পড়াচ্ছিলাম। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে গিয়ে সলিডের ত্রুটি বিচ্যুতি। এখানে আমরা ক্যালাসের বিভিন্ন ধরনের ত্রুটি সম্পর্কে জানব। আমরা ক্যালাসের যে সংজ্ঞাটা পড়ে আসি সেখানে বলা হয়ে থাকে ক্যালাস হচ্ছে পর্যায়ক্রমিকভাবে সুবিন্যস্ত একটি জ্যামিতিক আকার বিশিষ্ট পদার্থ হবে, কঠিন পদার্থ হবে। কিন্তু এটি হচ্ছে ক্যালাসের আদর্শ সংজ্ঞা। আমরা বাস্তবে ক্যালাসে এই ধরনের পর্যায়ক্রমিক সুবিন্যস্ত অবস্থান সবসময় পাই না। ক্যালাসের যে পর্যায়ক্রমিক সুবিন্যস্ত অবস্থানের কথা বলা হয়ে থাকে এটার কোনো শেষ নেই, ইনফিনিট পর্যন্ত এটা চলতে থাকবে। অর্থাৎ একটা অ্যাটম ক্যালাসের তার চতুর্দিকে যে ধরনের পরিবেশ বা যে ধরনের অ্যাটম পেয়ে থাকে মানে সবগুলার তাই হওয়ার কথা। কিন্তু একটা ক্যালাসে সাপোজ আমার হাতে এটি যদি একটি জ্যামিতিক ক্যালাস হয়ে থাকে, এই ক্যালাসের মধ্যবর্তী কোনো একটা অ্যাটম তার চারপাশে সবসময় অন্যান্য পরমাণু দ্বারা পরিবেষ্টিত অবস্থায় থাকবে। সে যে পরিবেশটি পাবে তার কর্নারে যেই অ্যাটমটি থাকবে সেই অ্যাটমটি কিন্তু তার শেষ যে পাশটা সেখানে ওই ক্যালাসের আর কোনো অ্যাটমকে পাবে না, ফলে কিন্তু সে একটি ভিন্ন পরিবেশ পেয়ে থাকবে। এই কারণেই ক্যালাসে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের উদ্ভব হয়। এছাড়াও ক্যালাসে আমরা যে ধরনের বলে থাকি যে একেবারে শতভাগ পিওর, এটাও অনেক সময় না হয়ে থাকতে পারে। এই কারণে ক্যালাসে বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতির উদ্ভব হয়। মূলত জ্যামিতিক আকৃতি অনুযায়ী ক্যালাসে 3 ধরনের ত্রুটির আমরা দেখতে পাই। এছাড়াও আরও বিভিন্ন রকমের ত্রুটি আছে, কিন্তু প্রধানত জ্যামিতিক আকৃতি অনুযায়ী ক্যালাসে যে 3 ধরনের ত্রুটি পাওয়া যায়, আমরা প্রথম ত্রুটিটি বলছি বিন্দু ত্রুটি। বিন্দু ত্রুটিকেও আবার কয়েকটি ভাগে আমরা ভাগ করব, অর্থাৎ বিভিন্ন রকমের বিন্দু ত্রুটি পাওয়া যায়। আমরা নাম শুনেই বুঝতে পারছি বিন্দু ত্রুটি হচ্ছে গিয়ে ক্যালাসের স্বল্প পরিসরের কাঠামোতে কোনো একটি জায়গায় প্রবলেম রিলেটেড কোনো একটা ডিফেক্ট হচ্ছে বিন্দু ত্রুটি। এখানে বিন্দু ত্রুটির মধ্যে যে কয়েকটি ত্রুটি আমি দেখাচ্ছি। প্রথম ত্রুটি হচ্ছে আন্তঃপরমাণু ত্রুটি। আন্তঃপরমাণু ত্রুটি হচ্ছে ক্যালাসটিকে যদি বাইরের ক্যালাসের কোনো একটি অ্যাটম যদি বাইরের অন্য কোনো অ্যাটম দ্বারা প্রভাবিত হয়ে থাকে, তাহলে কিন্তু সে আর তার স্বাভাবিক যে নেচার বা বৈশিষ্ট্য থাকার কথা সেটা থাকবে না। কি হওয়া উচিত ছিল যে এই ক্যালাসের অ্যাটমটা তার চতুর্দিকে তার অন্যান্য অ্যাটম দ্বারা প্রভাবিত হবে। এইটাই ছিল ক্যালাসের সংজ্ঞা। কিন্তু যদি বাইরের অন্য অ্যাটম দ্বারা সে প্রভাবিত হয় তাহলে কিন্তু তার নেচারে কিছুটা পার্থক্য দেখা যাবে। সেটাই হচ্ছে আমার আন্তঃপরমাণু ত্রুটি। আমরা দ্বিতীয় যে ত্রুটি দেখছি শক্তি ত্রুটি বা শূন্যতা। এখানে যে ত্রুটিটার কথা বলা হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে ক্যালাসের ভিতরের কোনো একটা অ্যাটম যদি তার অবস্থান থেকে বিচ্যুত হয়ে ক্যালাসের তলে গিয়ে নতুনভাবে অবস্থান নেয়। আমি আবারও বলছি, ক্যালাসের অভ্যন্তরস্থ কোনো একটি অ্যাটম যদি তার স্থান থেকে বিচ্যুত হয়ে ক্যালাসের অন্য কোনো একটা তলে নতুন কোনো একটা তলে অবস্থান নেয়, তাহলে কিন্তু সেখানে সে একটা ফাঁকা স্থান রেখে আসে, যেখান থেকে সে চলে এসে তলে গিয়ে অবস্থান নিল। যেই জায়গাটা থেকে সে চলে আসলো সেখানে একটি ফাঁকা স্থান থাকবে। এই ত্রুটিটাকে বলা হয় শক্তি ত্রুটি বা শূন্যতা। এই শক্তি ত্রুটি বা শূন্যতাতে দেখা যাবে যে ক্যালাসের নিজস্ব যে ভর ছিল সেই ভরের কোনো পরিবর্তন না হয়ে তার আয়তন বৃদ্ধি পাচ্ছে, কেননা অভ্যন্তরস্থ এই অ্যাটমটি সেই ক্যালাসের তলে অবস্থান করাতে সেখানে নতুন আরেকটি তলের সংযোজন হয়েছে বলে সংযোজন হবে, ফলে তার ভরের পরিবর্তন হবে না, কিন্তু তার আয়তন বৃদ্ধি পেয়ে যাবে।
এই ছিল আমার সটকি ত্রুটি বা শূন্যতা। আমি আরেকটা বিন্দু ত্রুটি বলছি, যার নাম হচ্ছে ফ্র্যাঙ্কেল ত্রুটি। ফ্র্যাঙ্কেল ত্রুটিতে যেটা হবে যে ক্যালাসের অভ্যন্তরস্থ কোনো একটা অটম তার অবস্থান থেকে সরে গিয়ে অন্য কোনো একটা জায়গায় সে অবস্থান নিবে। অন্য কোনো জায়গায় নেবে মানে সে কিন্তু ক্যালাসের কোনো একটা তলে যাবে না, ক্যালাসের অভ্যন্তরস্থ অন্য কোনো একটা জায়গায় চলে যাবে। এতে করে দুই ধরনের ত্রুটি হবে ফ্র্যাঙ্কেল ত্রুটিতে। সে যেই জায়গা থেকে সরে যাচ্ছে সেখানে তো সে একটা শূন্যতা তৈরি করে যাচ্ছে, আবার অন্য যে জায়গায় যাচ্ছে সেখানেও কিন্তু একটা আন্তঃপরমাণু ত্রুটি, অর্থাৎ ওইখানে কিন্তু ওই অ্যাটমটা থাকার কথা ছিল না, অন্য দুইটা অ্যাটমের মাঝখানে সে একটা অতিরিক্ত অ্যাটম হিসেবে প্রবেশ করছে, ফলে একটা আন্তঃপরমাণু ত্রুটির উদ্ভব হবে। ফ্র্যাঙ্কেল ত্রুটিতে দুই ধরনের ত্রুটি তৈরি হয়। লাস্ট যে বিন্দু ত্রুটিটা আমরা দেখছি সেটার নাম হচ্ছে সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি অ্যাটম ত্রুটি। সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি অ্যাটম ত্রুটিতে যেটা হয় সেটা হচ্ছে বাইরের কোনো একটা অ্যাটম ডিরেক্ট এই ক্যালাসের ভিতরে প্রবেশ করে ফেলে। বাইরের কোনো একটা অ্যাটম যদি এই ক্যালাসের ভিতরে প্রবেশ করে ফেলে ফলে এখানেও এক ধরনের বিন্দু ত্রুটির উদ্ভব হয়। এই ছিল আমার বিন্দু ত্রুটি। বিন্দু ত্রুটির পর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে রৈখিক ত্রুটি। রৈখিক ত্রুটির হচ্ছে গিয়ে ক্যালাসের লাইন বরাবর, ক্যালাসের যে কোনো একদিকে ত্রুটির উদ্ভব হয়, সেটাকে আমরা বলছি রৈখিক ত্রুটি। রৈখিক ত্রুটির দুটা ভাগ আছে, একটা হচ্ছে কিনারা স্থানচ্যুতি আর একটা হচ্ছে স্ক্রু স্থানচ্যুতি। কিনারা স্থানচ্যুতি বলা হয়ে থাকে ক্যালাসের যে কোনো একদিকে লম্ব বরাবর, যে কোনো একদিকের লম্ব বরাবর যদি কোনো পর্যায়ক্রমিক যে ক্যালাসটা থাকার কথা সেটা না থেকে অন্য কোনো একটা সিচুয়েশন সৃষ্টি হয় বা ওইখানে যদি কোনো ত্রুটির উদ্ভব হয় সেটাই হবে হচ্ছে কিনারা স্থানচ্যুতি। নাম শুনেই বোঝা যাচ্ছে যে ক্যালাসের কোনো একটা কিনারায় সেই একটা ত্রুটি দেখা দিবে। এটা কিন্তু কোনো একটা বিন্দু বরাবর হবে না, যে কোনো জায়গায় একটা লাইন বরাবর হবে। এটাই হচ্ছে বিন্দু ত্রুটি বা রৈখিক ত্রুটির মধ্যে বেসিক পার্থক্য। ক্যালাসের কোনো একটি কিনারা বরাবর যদি ত্রুটি হয়, এটাকে আমরা বইয়ের ভাষায় বা আরও সুন্দর করে বলতে গেলে এভাবে বলতে চাই যে যে কোনো একদিকে লম্ব বরাবর কোনো একটা ত্রুটি হলে এটাকে আমরা বলবো কিনারা স্থানচ্যুতি। আরেকটা হচ্ছে স্ক্রু স্থানচ্যুতি। এটা কিনারা না, এটা হচ্ছে ক্যালাসের কোনো একটা স্লিপের সমান্তরাল বরাবর ত্রুটিটি দেখা যাবে। লাস্ট যে ত্রুটিটি আছে সেটিকে আমি বলছি তল ত্রুটি। তল ত্রুটি হবে হচ্ছে যে দুটি তল মানে কিন্তু টু ডাইমেনশনাল একটা ব্যাপার। টু ডাইমেনশনাল ব্যাপারে বলা হচ্ছে যে যেটা আমরা রৈখিক ত্রুটিতে বলছিলাম লাইন বরাবর, এরকম দুটি লাইন, সন্নিহিত দুটি লাইন মিলে যদি কোনো একটা যে তল গঠন করবে সেই তলে যে ত্রুটিটা হবে সেটাই হচ্ছে গিয়ে আমার তল ত্রুটি। তল ত্রুটিতে আমি প্রথমেই বলছি লাইনেজ বাউন্ডারি। লাইনেজ বাউন্ডারি হচ্ছে গিয়ে সন্নিহিত দুটি তল, সন্নিহিত দুটি লাইন এবং এরা পরস্পরের সঙ্গে কিছুটা কাট হয়ে বা কিছুটা অ্যাঙ্গেল করে তৈরি করবে। এরকম জায়গায় যে ত্রুটিটা হয় সেটাই হচ্ছে আমার লাইনেজ বাউন্ডারি। আমি বলছি গ্রেইন বাউন্ডারি। এই ধরনের ত্রুটি দেখা যাবে পলিক্রিস্টালাইন ক্যালাসে। পলিক্রিস্টালাইন ক্যালাস হচ্ছে দুইটা ভিন্ন ধরনের ক্যালাস যখন সংযোজিত হচ্ছে তখন তাদের মাঝখানে, পলিক্রিস্টালাইনের মাঝখানের যে অংশটা যেটা সংযোজন হচ্ছে সেখানে যদি কোনো ত্রুটি দেখা দেয় সেটাই হচ্ছে গিয়ে আমার সেই অঞ্চলটা হচ্ছে আমার গ্রেইন বাউন্ডারি, এবং সেখানে যে ত্রুটিটা দেখা দেবে সেটাই হবে হচ্ছে এক ধরনের তল ত্রুটি। এটাকে বলা হবে গ্রেইন বাউন্ডারি রিলেটেড ত্রুটি। আমার লাস্ট যে ত্রুটিটা আছে সেটাকে বলছি স্ট্যাকিং ফল্ট। এটা সাধারণত ষড়ভুজাকৃতির কোনো একটি ক্যালাসে দেখা যায়। ষড়ভুজাকৃতির ক্যালাসে ক্লোজ প্যাকিং যে অংশটুকু থাকে সেই অংশটুকুতে স্ট্যাকিং ফল্ট রিলেটেড ত্রুটি দেখা যায়। এই ছিল আমার জ্যামিতিক আকৃতি অনুযায়ী ক্যালাসের ত্রুটি বিচ্যুতি। এছাড়াও সাময়িকভাবে কিছু ত্রুটি দেখা দিতে পারে, যেরকম ইলেকট্রনিক ত্রুটি বিচ্যুতি। ক্যালাস যদি উত্তেজিত অবস্থায় যায় কখনো, সেই কারণে তার কিছুটা
মানে তার যদি কোনো ত্রুটি হয় সেটা একটা ধরনের ত্রুটি হতে পারে, আবার হতে পারে ক্ষণস্থায়ী ধরনের ত্রুটি বিচ্যুতি। বাট জ্যামিতিক আকৃতি অনুযায়ী ক্যালাসের ত্রুটি কিন্তু হচ্ছে মূলত 3 প্রকার: বিন্দু ত্রুটি, রৈখিক ত্রুটি এবং হচ্ছে তল ত্রুটি। এখানে বিন্দু, রৈখিক, তলের বিভিন্ন প্রকারভেদ দেখানো হলো। আশা করি তোমরা সবাই এগুলো সম্পর্কে জানবে এবং এগুলো সম্পর্কে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও ডিটেলস প্রত্যেকটা ত্রুটি নিয়ে পড়াশোনা করব। তাহলে আজকে আমার ক্লাস এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।